আমি একজন প্রবাসী লন্ডন বসবাস করি বিগত ৩৫ বছর থেকে। মোহাম্মদ ইকবাল হোসেন আমার নাম এবং আমি একজন সমাজকর্মী, সোশ্যাল ওয়ার্কার। এবং হ্যাঁ, আমার বাবার একটা মেমোরিয়াল ট্রাস্ট আছে, হুইচ ইজ ডক্টর মুজিবুল আলী ওয়েলফেয়ার ট্রাস্ট। এটা আমাদের পারিবারিক, আমি এটা ফাউন্ডার চেয়ারম্যান। আর এই মুহূর্তে আমি সর্বপ্রথমে জানাবো কানাইঘাট এবং জকিগঞ্জ উপজেলার সর্বস্তরের জনসাধারণকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু এবং হিন্দু ভাইদের প্রতি আদাব। বৌদ্ধ মাইনরিটি যদি থেকে থাকেন ওনাদের প্রতিও যথেষ্ট শ্রদ্ধা জানালাম। গুড ইভিনিং। আমার ঠিক ডান পাশে বাম পাশে বসে আছেন একজন প্রবীণ সিনিয়র মুরব্বী জনাব শামসুল হক সাহেব, যিনি একসময় মানে ভেরি বিগিনিংয়ে টিচার ছিলেন সামান্য সময়ের জন্য। আর তারপর উনি সিলেট ডিসি অফিসে মানে মরহুম আব্দুস সামাদ সাহেব, চাকসু মামুন সাহেবের আব্বার সাথে কলিগ ছিলেন। তো আমাদের অনেক সৌভাগ্য যে এই প্রবীণ আঙ্কেলকে আমরা এখানে পেয়েছি। বিরল, ওনার বয়স নিশ্চয়ই ৯০-এর দাঁড়াদাঁড়ি হবে। আর আমার ডান পাশে বসে আছেন অলসো প্রবীণ মুরব্বী, যিনি সাবেক কানাইঘাট উপজেলার বিএনপির সভাপতি ছিলেন, হাজি আব্দুল লতিফ সাহেব। তো এখানে যখন আমরা নিশ্চয়ই সবাই এখন নির্বাচন নিয়ে কথা বলছেন, আমি একজন প্রবাসী, আমি জানি যে মানে লন্ডন থেকে প্রচুর প্রবাসীরা এখানে আমেরিকা থেকে কানাডা থেকে এসেছেন এবং সৌদি আরব বলতে মিডল ইস্ট ওর আরও আরব এমিরাত থেকে এসেছেন। গতকালকেও আমার সাথে জার্নিতে অনেক ভাইয়েরা বলেছেন আমরা ৩ ভাই চলে আসছি মামুন সাহেবের জন্য। এখন মামুন সাহেবের কথা স্ট্রেইট হয়ে বলছি ওই জন্য সময় সংক্ষিপ্ত। আমি মনে প্রাণে মামুন সাহেবের মানে সাপোর্টার হয়ে আসছি, বিকজ আমি দীর্ঘ ছাত্রজীবন থেকে ওনাকে দেখে আসতেছি যে উনি একটা আদর্শ নিয়ে কাজ করতেছেন। উচিত ওনার উল্লেখ করা অবশ্যই জরুরি যে উনি শহীদ জিয়াউর রহমান সাহেবের, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আদর্শ নিয়ে ছাত্রজীবন থেকে কাজ শুরু করেছেন, নিরলসভাবে কাজ করে আসছেন। প্রায় ৪৫ বছর হয়ে গেছে উনি মানে ওনার পড়াশোনাও কমপ্লিট করেছেন চিটাগাং ইউনিভার্সিটি থেকে। ওনার স্নাতক ডিগ্রি ফিনিশ করেছেন, এখানে গভর্নমেন্ট স্কুলে কানাইঘাটে পড়াশোনা করেছেন, ভালো ছাত্রও ছিলেন এবং একজন ভালো মানুষ ছিলেন, ভালো চরিত্রের, অলওয়েজ কনফিডেন্ট, মানে একজন ইয়াং বয় থেকে নিয়ে আজ পর্যন্ত। এবং মধ্যখানে যখন সবচেয়ে বেশি আগ্রহ আমার ওনার জন্য কী জন্য বা জনগণকে মানে দাওয়াত করব, অনুরোধ করব যে ওনার প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য উনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমি উল্লেখ করি যে 2018 সালে আমি দেখেছি নেটে উনি প্রাথমিক অবস্থায় ইলেকশনের জন্য, এমপি ইলেকশনের জন্য মানে নমিনেশনের একটা কার্ড পেয়েছেন। পরবর্তীতে দলের কোনো প্রয়োজনে, সেটা দলের হয়তো একটা কারণে যে উনাকে বাদ দিয়ে অন্য কাউকে দেওয়া হয়েছে। এবং আমার কাছে ফটো আছে স্ক্রিনশটে, আমার মোবাইলে এখনই মজুদ আছে, দেখানোর দরকার নেই, অনেকে দেখেছেন। উনি খুবই মানে দুঃখ পেয়েছেন। দীর্ঘ রাজনীতি করার পর আমার একটা যোগ্যতার সময় আসলো, পেলাম, আবার চলে গেল, কিন্তু তারপরও দলের নির্দেশে উনি কাজ করেছেন। মানে ওনার মানে সব সাথী নিয়ে যথেষ্ট কাজ করেছেন, এটা আমরা দেখেছি। কাজ করেছেন, মামলা হামলা অনেক কিছু হয়েছে, তাও উনি মানে ওনার নিজের পকেট থেকে খরচ দিয়ে চালিয়েছেন। এইবার আমরা জানি যে মানে উনি যখন লন্ডনে গিয়েছিলেন, যতবার গিয়েছিলেন আমার সাথে তো দেখা হয়েছে। উনি মানে আমি উল্লেখ করতে পারি, এটা এমন কিছু না, উনি জনাব তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন এই রাজনৈতিক ব্যাপার নিয়ে। আমার ঘনিষ্ঠ এক সাথী, ওনার সাথী, উনি সাথে গিয়েছেন। ওনাকে তারেক রহমান সাহেব যথেষ্ট মানে আদর আপ্যায়ন করে, সিকিউরিটি মেনটেন করে বলেছেন আপনার পরিচয় আইডি দেওয়ার পরে ওনাকে অন্য রুমে বসিয়েছেন। ওনার সাথেও আমার কথা হয়েছে, বসিয়েছেন। তারপর ওনারা তারেক রহমান সাহেব এবং মোহাম্মদ রশিদ মামুন সাহেব আলাপ আলোচনা করেছেন। এরপরেও সেকেন্ড টাইমও গেছেন, ওনার সাথে দেখা হয়েছে এবং আশ্বস্ত করেছেন যে তুমি কাজ করে চলে যাও। এটা এতটুকু আমরা জানি, মানে তুমি তোমার নির্বাচনী মাঠে কাজ করে চলে যাও। কিন্তু লাস্টের দিকে এসে আমরা যখন জানতে পারলাম যে এইবারও
মানে ওনাকে আর সেই কার্ডটা দেওয়া হচ্ছে না, তখন আমরা নেটের মাধ্যমে দেখেছি যে কানাইঘাট বাজারে হাজার হাজার লোক জড়ো হয়েছেন এবং উনি হাত তুলে এইভাবে বলেছেন যে আপনারা যদি মনে করেন যে আমি নির্বাচন করব, তাহলে আপনাদের জনগণের হয়ে আমি নির্বাচন করব, অর্থাৎ আমি দল থেকে নমিনেশন পাচ্ছি না। তখন সাড়া জেগেছে সব দিক থেকে যে আপনি নমিনেশন করেন। তখন উনি দীর্ঘ ৪৫ বছরের এই দলের রাজনীতি থেকে উনি জানেন, সবাই জানেন, দলের রাজনীতি থেকে যদি স্বতন্ত্র আসেন তাকে দলের পদ ওনাকে ছেড়ে দিতে হবে, স্বেচ্ছায় ছাড়তে হবে অথবা সেটা ছাড়ানো হবে। কিন্তু দুঃখজনক ব্যাপার, ওনার নেত্রী খালেদা জিয়া যেদিন মারা যান আমরা জেনেছি যে ওই দিন ওনাকে বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কারে আমি একটু ক্লিয়ার করতে চাই, আমরা সবাই বহিষ্কার শব্দটাকে প্রচার কিছু কিছু লোক করতে চায়। বহিষ্কার আমি যখন বা উনি যখন অপরাধ করে বহিষ্কৃত হবে, কোনো ক্রাইম করে বহিষ্কৃত হবে, জালিয়াতি করে বহিষ্কৃত হবে, তখন এটা দূষণীয় জিনিস। কিন্তু একটা বহিষ্কার মানেই হচ্ছে না দূষণীয়, মানে একটা রুল রেগুলেশন আছে, একটা ছোটো কমিটি, বড় কমিটি, পারিবারিক। একটা ছেলে যদি পড়াশোনাতে রেগুলার টেবিলে 7টার সময় না বসে থাকলে তার বাবা তাকে বলবেন তোমাকে আজকে খানা দেওয়া হবে না, কারণ যদি পড়াতে বসে দেয়। সেভাবে দলের একটা নিয়ম আছে। তো বহিষ্কার শব্দ আমি মনে করি এমন কিছু না, সেটা উনি হয়েছেন, ঠিক আছে, কিন্তু উনি জনতার জন্য হয়েছেন, জনতার রায় নিয়ে হয়েছেন। আর এখন আমি মেইন পয়েন্টে আসতে চাই যে আমরা কানাইঘাট, জকিগঞ্জ ও দুনো উপজেলার সবাই দীর্ঘ ৪৫ বছরের চাকসু মামুনুর রশিদ মামুন সাহেবের রাজনীতির কর্মকাণ্ড আমরা দেখেছি। উনি অভিজ্ঞ রাজনীতিবিদ, রাজনীতির ফিল্ডে উনি ছিলেন, শিক্ষা, ব্যবসা প্রতিষ্ঠান, এভরিথিং স্টাবলিশ করে উনি একটা যোগ্যতা অর্জন করেছেন। সবাই ভালো মানুষ, কিন্তু এই ফিল্ডে উনি অনেক কাজ করেছেন বলে ওনার এক্সপিরিয়েন্স আছে, মানে অনেক কিছু করেছেন। আর আমি সবাইকে অনুরোধ করব যে আমাদের কানাইঘাট এবং জকিগঞ্জের উন্নয়নের স্বার্থে আপনার সবাই একটু খেয়াল করেন। আমি যদি আরও একটু বলতে চাই, এটি চলং, আমি যদি আরও একটু বলতে চাই, আপনারা আমাকে জানেন না, চিনেন না, বিকজ আমি দীর্ঘ 38 বছর থেকে বাইরে থাকি, লন্ডন, জার্মানি এই দিকে থাকি। আমি 1991 ইংরেজি এই ডাক বাংলাতে ওনাকে মাটিতে বসা অবস্থায় দেখেছি। হারিস সাহেবের ইলেকশনের প্রধান হিসেবে কাজ করেছেন, আমাকে ডাক দিয়েছিলেন। এর 3-4 দিন করে হারিস সাহেবকে আনার জন্য শাহগলি বাজারের ব্রিজে আমাকে মরহুম মখলিসুর রহমান সময় পাঠিয়েছিলেন, এই কথা বলে যে আমাদের কর্মী খুব কম, তোমাকেই যেতে হবে। তো আমি এটা বুঝাইতে চাইতেছি যে তখন এই জাতীয়তাবাদী ওনাদের দলটা এত কর্মী ছিল না। এই মামুনের আমরা যতটুকু দেখেছি, চাকসু মামুনের হাত ধরে ধীরে ধীরে এটা মানে আজকে হাজারো মানে কর্মী হয়েছে। তো হারিস সাহেবকে আমি খুব ক্লোজলি সাগলি থেকে নিয়ে নৌকা দিয়ে নিয়ে এসে বর্দেশ নিয়ে এসে 1991 ইংরেজিতে। এর আগের ইলেকশনে আমি ছাত্র ছিলাম, হারিস সাহেবকে দেখেছি। তো আমার মেইন কথার উদ্দেশ্য হলো লাস্ট একটা কথা, যে আমি লাস্টের একটু আগের কথা, আমি অনুরোধ করব, আমরা তো প্রবাসী মানুষ, আমি বছরে হয়তো একবার দেশে আসি, কিন্তু বিশ্বাস করেন আজকে সকালে এই 90 বছরের সিনিয়র সিটিজেনকে নিয়ে ওনাকে নিয়ে আমরা রাজাগঞ্জ থেকে এই পর্যন্ত আসছি, আমার মনে হয় যে এই রাস্তায় আমি আর যাব না। কিন্তু মামুন সাহেব কিন্তু ডেইলি 7টা 8টা 10টা মিটিং করতেছে। আমার থেকে উনি একটু বড়, বছর কানেক, কিন্তু মিটিং করতেছে কিসের জন্য? মানুষের রাস্তাঘাট, মানুষের উন্নয়নের জন্য। আমরা অনেক সময় হুজুগে বিভিন্নতা শুনি যে মানে ওইটা হয়েছে, এসব তো জনগণকে বলি, ভাইয়েরা আপনারা বোনেরা, আপনারা গুজবে কান দিয়েন না, একটা সঠিক মানুষকে দেন। আমি হারিস সাহেব থাকা অবস্থায় উনি বহুত বড় মাপের একজন মানুষ ছিলেন, কিন্তু আমরা কানাইঘাট থেকে ওনাকে পাশ করে দেইনি, হ্যাঁ, মূল্যায়ন করেনি, দেইনি। কিন্তু উনি সচিব ছিলেন প্রধানমন্ত্রীর, বহুত বড় কিছু, কিন্তু ওইটা তো উনি ডাকাতে ছিলেন, সমস্ত বাংলাদেশের ছিলেন। আমি আরেকটা কথা বলি, আমি 2008 সালে বিশ্বনাথ থেকে কিছু
লন্ডনের অধিবাসী এবং সাদা মানুষকে নিয়ে আসছিলাম, ওনারা কানাইঘাটে ঢুকে রাস্তাঘাট দেখে বলছে যে আমরা তো ভাবছি যে হারিস সাহেবের এলাকা, আমরাও তো ভাবছি যে এটা কত সুন্দর হবে, কিন্তু আমরা যে হারিস সাহেবকে লোকালি ভোট দিই নেই, হ্যাঁ লোকালি ভোট দিই নেই, সেই জন্য তো আমাদের এই অবস্থা। তো এই সবার প্রতি আহ্বান করব, অনুরোধ করব যে আমাদের পাইকু উন্নয়নের জন্য একজন সঠিক মানুষ দেন। সবাই হয়তো ভালো ভদ্র মানুষ, কিন্তু আমরা দেখতেছি যে উনি একজন সঠিক এই পথের এক্সপিরিয়েন্স আছে ওনার, এবং কারোর সাথে উনি কখনো মানে খারাপ আচরণ করতে আমরা দেখি নাই, কোনো দুর্নীতির কোনো স্ট্যান্ডার্ড নাই। এইটুকু বলবো। লাস্ট একটা কথা না বললে না হয়, আমি হয়তো অপরে দিব। কিছু কিছু মানুষ হঠাৎ কিছু নির্বাচন আসলে অনেক কিছু তারা বলতে চায়। আমরা তো বিদেশে থাকি, আমরা বলতে পারি না, বা আমি কোনো রাজনৈতিক পারসন না, আমি বলতে পারি না। আজ থেকে কয়েক বছর আগে আমার ফ্যামিলির এক মেম্বার এক ব্যারিস্টারের ফার্মে কাজ করত। উনি ঢাকার ব্যারিস্টার, ওনাকে বলছে যে মামুন সাহেবকে চিনেন? বলছে চিনি। তারেক রহমান সাহেবের এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, অনেকে অনেক কিছু বলতেছে, আমি দেখতেছি। তারেক সাহেবের কাছে ওই ভদ্রলোক মানে 1-to-1 যোগাযোগ আছে ওই ব্যারিস্টার সাহেবের। উনি চাকসু মামুন সাহেবকে চিনে গুলশানে। তো উনি তারেক সাহেবের কাছে এইভাবে একটা কনফারেন্সে তার মিটিংয়ে গেছে। তো আমার ফ্যামিলি মেম্বারকে এখানে বসেছে, যখন পরিচয় দিচ্ছে যে উনি কানাইঘাটে, বিশ্বাস করেন, আমাকে বিলিভ করেন, তারেক রহমান সাহেব এইভাবে করে নেন, তাহলে আপনি এখানে বসেন। এরপরে যখন ওনাকে বলছে চাকসু মামুনকে ছিল, উনি আসলে চাকসু মামুন নাম জানে না। আমাকে একটা ট্যাক্স দিছে যে হু ইজ চাকসু মামুন। আমি বলছি চাকসু মামুনই এই আমাদের বড়দেশের মামুন। তখন উনি বলছে হ্যাঁ উনি তো আমার হাজব্যান্ডের তো আপনার সাথে কথা হবে না, হাজব্যান্ডের সাথে কথা হবে। উনি চাকসু মামুন ভালো আছে, আপনি তো পুত্রবধূ হন, আসে দেখেন এখানে বসে বলছে। এইভাবে ওনার সম্পর্ক চাকসু মামুনের সাথে তারেক জিয়াউর রহমান সাহেব, এইভাবে সম্পর্ক, বুঝছেন? যে মানে উনি কানাইঘাটের শুনলে মামুন সাহেবের কথা আমার ফ্যামিলিকে জিজ্ঞাসা করছে, তাহলে আপনি এখানে বসেন, আপনার সাথে আলাপ হবে, বললেন না আমার ভালো আছে উনি, ভালো আছে উনি। আজকে এটা প্রকাশ করলাম যে চাকসু মামুন তারেক রহমান সাহেব যথেষ্ট আদর করে। এইবার যখন গিয়েছিলেন কয়েক মাস আগে, এইখানে মিটিং করতেছেন ব্রিক লাইনে, তারেক রহমান সাহেব ব্রিক লাইনে আসছে, ওনারা মিটিং শেষ করে এখানে চলে গেছে। তারেক রহমান সাহেব দেখছে মামুন সাহেবকে, দেখে বলছে মামুন সাহেব আপনি আসছেন, এইভাবে চিনি। কিন্তু মানুষের জানি না নানান কিছু বলে, আমি কারো উদ্দেশ্য করবো না। চাকসু মামুন সাহেবের সাথে যথেষ্ট গুড সম্পর্ক ওনাদের আছে, এটা আমরা দেখছি। পরিশেষে আর দীর্ঘায়িত করবো না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার নগণ্য মানুষের কথা শোনার জন্য। আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না, জাস্ট আমাদের কাছে লাগছে যে এইটুকু কথা বলার অধিকার রাখি। সমগ্র কানাইঘাট এবং জকিগঞ্জ উপজেলার সর্বস্তরের সবাইকে আসসালামু আলাইকুম এগেইন, ধন্যবাদ আপনাদের অসংখ্য। তো ইকবাল ভাই, আসলে অনেক দর্শকে আপনারা দেখেন, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, যুক্তরাজ্যের অনেক মানুষজন আপনারা দেখেন। তো এই বিষয়টা আপনি নির্বাচন উপলক্ষে দেশে আসছেন, আপনি একজন প্রবাসী এবং দেশে আপনার ব্যাপক পরিচিতি রয়েছে, আপনি বিশিষ্ট সমাজসেবী। সেই হিসাবে গত কয়েক মাস আগেও আপনি কানাইঘাটের মানুষকে অনেক সহযোগিতা করে গেছেন। আজকে আপনি নির্বাচন উপলক্ষে কানাইঘাটের বিভিন্ন অঞ্চল ভ্রমণ করেছেন এবং জকিগঞ্জেও বিভিন্ন এলাকায় গেছেন। আপনার দৃষ্টিতে ফুটবলের অবস্থান কেমন এবং কত বুট এগিয়ে রয়েছে? আলহামদুলিল্লাহ, আমি সোফার যতটুকু ভিজিট করেছি, আমি বারোয়ালা গেছি, জকিগঞ্জের দিকে গেছি, রাজাগঞ্জের দিকে গেছি, এখনও আমার যাওয়ার অনেক আছে। প্রচুর সারা মানুষের মধ্যে। কিছু মানুষ, আমি একটু ব্যাখ্যা থেকে আসি সামান্য অল্প, অনেক লোক আছে হয়তো কারণবশত আপনার সাথে সামনে আসবে না, স্লোগান দিবে না, স্টেজে বসবে না, কিন্তু এদের ভালোবাসা চাকসু মামুন সাহেবের। আমি জিজ্ঞাসা করছিলাম, আমার মুরব্বীও আছেন, বিভিন্ন সময় আমরা জিজ্ঞাসা করছি, ওনারা একই কথা বলে যে এত হাস্য উজ্জ্বল একজন মানুষ, চেহারা তো ঠিকই আছে মাশাআল্লাহ, আল্লাহর দেওয়া চেহারা যেভাবে যার আছে, এটা কোনো ব্যাপার না, কিন্তু ব্যাপার হলো যে উনি ভেরি ইয়াং অ্যান্ড এনার্জেটিক, কর্মক্ষমতা আছে ওনার,
এবং ঘুরে বেড়াচ্ছে, মানে 10টা 8টা 9টা ইভেন তো রেকর্ড আছে 12টা পর্যন্ত মিটিং 6টা 7টা করে বেলা। আর 2 নম্বর হলো যে উনার কথা কোনো দুশ্মনও আজ পর্যন্ত বলে নাই যে উনি কোনো খারাপ কাজ বা দুর্নীতি বা রাজনীতি ঘেঁষাঘেঁষি কাউকে জেলে পাঠানো এইটুকু নেই। এবং দেশে এটা আমি আশা করি বিপুল ভোটে উনি পাশ করবেন, আলহামদুলিল্লাহ বিপুল ভোটে উনি পাশ করবেন। এবং প্রতিনিয়ত প্রবাসে লন্ডন বলেন, আমি আবুধাবিতে ছিলাম মানে আমি ট্রানজিট নিয়েছি 24 ঘন্টার। আমি সেখানে অনেক কানাইঘাটের সাথে কথা বলেছি। আমি প্রসঙ্গ করে আপনার কোনো ইয়ে থাকলে বলবেন যে আমি মিস করছি। এক ভদ্রলোক বললো যে আপনি একটা পারফিউম নিয়ে যান। আমি বললাম না এত কিছু নেওয়া যাবে না, আমার লাগেজ অনেক বড় হয়েছে। কয় মামুন সাহেবের ইলেকশন করবেন, আমার পক্ষ থেকে একটা পারফিউম নিয়ে যান। অনেক গ্রামের মধ্যে একটা পারফিউমটা কিন্তু আমার কাছে আছে, মামুন সাহেবের কাছে আমি দিয়ে দেবো। একটা আবুধাবির থেকে একটা পারফিউম আসছে যে মামুন সাহেবকে বললেন আমি দিচ্ছি। তো এই যে মানুষগুলা আবুধাবি, দুবাই, সৌদি আরব থেকে মানে প্রচুর মানে সাড়া দিচ্ছে। আর আমার এক্সপিরিয়েন্স থেকে ওইটাই বলবো, ইনশাআল্লাহ সাড়া যেভাবে আমরা দেখতেছি। আমি গত বাজার দিন চাকলিতেও গেছিলাম, চাকলি থেকে এসএসসি পাস করেছি। আমার প্রচুর মুসলমান ভাই, হিন্দু সম্প্রদায় আমার ক্লাসমেট, তাদের কাছ থেকে জেনেছি। তারা যখন জেনেছে যে মামুন সাহেব, ও আচ্ছা বাড়ি উনি তো ভালো মানুষ, সবাই একমত যে ওনাকে দেওয়া উচিত। তো আমি সংখ্যাটা আর হয়তো না বললাম, বাট আমি মনে করি যে মানে এস্টিমেটেড প্রচুর বুটে উনি। তো আপনি একজন প্রবাসী হিসাবে, আমাদের কানাইঘাট জয়গঞ্জের বহু মানুষ বিভিন্ন দেশে প্রবাসে রয়েছে, তো প্রবাসী হিসাবে প্রবাসের পক্ষ থেকে যারা আত্মীয়স্বজন দেশে রয়েছেন, এই আত্মীয়স্বজনদেরকে আপনি কি মেসেজ দেবেন প্রবাসীদের পক্ষ থেকে? আমি প্রবাসীদের পক্ষ থেকে আত্মীয়স্বজনকে এইটাই মেসেজ দিব যে আমাদের কানাইঘাটে এবং জকিগঞ্জের এই অবহেলিত এলাকার প্রথম কথা হলো রাস্তাঘাট সব ভেঙে গেছে। আমি আনছি পিছন থেকে ভেঙে গেছে। এইগুলা অচিরেই ফ্লাড আসুক আর এমনি ন্যাচারালিও এইগুলা মানে একজন দক্ষ রাজনীতিবিদ যদি সংসদে আমরা পাঠাতে না পারি, আল্লাহর হুকুম তো আগে আছে, তাহলে অচিরেই আপনারা এই রাস্তাঘাটে নুহা হোক, টমটম হোক, কিছুই চালাতে পারবেন না, এগুলো অকেজ হয়ে যাবে। নদী ভাঙ্গন তো আছেই, এটা ন্যাচারাল চলে আসছে অচিরেই। কিন্তু আমি সবাইকে এই মেসেজ দিতে চাই, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবাইকে, যে আপনারা প্রবাস থেকে যারা ওয়াচ করছেন, তারা বাড়িতে বন্ধু বান্ধব, আত্মীয়স্বজন, পিতা মাতা সবাইকে বলেন, একা নয়, যে মহিলাদেরকে নিয়েও আপনারা বুট সেন্টারে পাঠান। আর আমি যেগুলো বললাম এগুলো, আমি তো কোনো ওয়াইজম্যান নাই, কিন্তু প্র্যাকটিক্যাল আমি যেগুলো বললাম, আপনার এক করার জায়গার সময় আছে 6-12 বালিশে একটু মাথা রেখে চিন্তা করিয়েন, কারণ অচিরেই আমাদের এই সমস্ত রাস্তা নষ্ট হয়ে যাবে। আজকের যে চিত্র আমি দেখেছি, প্রথমবার রাজাগাইন থেকে আসার সময় সমস্ত রাস্তা এগুলো ফিনিশ, এগুলো নষ্ট, এগুলো এমনিতেই লোকজন বলে থাকে এখন কানাইঘাটের প্রচুর রাস্তা, এগুলো রাস্তার কোনো রাস্তাই না, এগুলোর কোনো অভিভাবক আছে? কোনো অভিভাবক নাই। লন্ডন থেকে আর আমেরিকা থেকে আসবেন আর ছেলেদেরকে নিয়ে আসবেন, একদিন রাস্তাতে আসলে আপনার ছেলে বাড়িতে আর আসবে না। এই জন্য একজন কান্ডারি পাঠান, যে আমাদের সংসদে গিয়ে এই সমস্ত বিল পাস করিয়ে নিয়ে আসতে পারে। যাই হোক, মানে কোনো একটা বিল পাস করাতে হলেও জানা দরকার, এই লাইনের মানুষ থাকা দরকার, তো এই জন্য আমাদের সঠিক একজন মানুষ চিন্তা ভাবনা করে। আমি তো আমার ব্যক্তিগত মতামত বলেছি যে আমার ভালো লাগাটা যার ব্যাপার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এইখানে আমি